সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা দেখতেছেন আমি এক গ্রাম থেকে অন্য গ্রামে চলে যাচ্ছি শুধুমাত্র একজন আমার ভক্তের উৎসাহের মাধ্যমে। তিনি আমার ইউটিউব চ্যানেলের প্রতিনিয়ত দেখে। আমি অলরেডি কাদাতে সর্বপ্রথম পেঁয়াজের চারা রোপণ করেছি, সেটা সে দেখে আমাকে সে পেঁয়াজের দানা দেবে বলে আমাকে ডেকে আনছে। দেখতে পারতেছেন দর্শকবিন্দু, আমি এক গ্রাম থেকে অন্য গ্রাম মানে 10 কিলো দূরে আমি আসছি এক গহীন মাঠের মধ্যে, শুধু তার ডাকে সাড়া দেওয়ার জন্য এবং তার যাতে উপকার হয় সেই উদ্দেশ্যে। আমি দর্শকবিন্দু দেখতে পারতেছেন আমি চলে আসছি। তার সে কিভাবে চারা দেয় সেটা আমাকে দেখাবে, আমি সেটা আপনাদের দেখাবো। যে দেখেন দর্শকবিন্দু, সে ছাই নিয়ে আসছে রাইস মিল থেকে, ছাই সংগ্রহ করছে সর্বপ্রথম। দেখতে পারতেছেন অনেক ছাই নিয়ে আসছে, শতাংশে 3 বস্তা ছাই দিতে হয়। সে উদ্দেশ্য করে দেখতে পাচ্ছেন তিনি দাঁড়া রাখছে, তিনি একজন হুজুর মানুষ। আমি তার সাথে কথা বলবো। আপনার দেওয়ার আমি এটা ওই রাজনাথপুর ওই মিলিওখানে এক ছেলে দেশে, আর সম্ভবত আপনি নাকি, যাই হোক আমি গত বছর আপনার সাথে আমি দেখা করেছিলাম। আমি এবারও দানা দিছি অলরেডি। আমি 1 কেজি 600 গ্রাম পেঁয়াজ আপনার সাথে কথা বলছি। শুধুমাত্র আপনি আমার ডাকছেন বিধায় আমার কথা যে আমার দ্বারা সবার উপকার হয়, সেই উদ্দেশ্য করে আমি আপনার এলাকা আসছি। আপনি এটা কতটুকু? এটা এলাকা 10 কাঠা কি 10.5 কাঠা জমি আছে, 3 কেজি সেটা নিয়ত করেছি। হ্যাঁ, আপনার ঠিক হবে ইনশাআল্লাহ, দিয়ে দেন, প্রবলেম নাই। কিন্তু কালকে যাইতে যাইতে এই যে পানিটা আপনার হয়ে যাবে না। আচ্ছা, পানি দিয়ে আপনি হইলো ছাই মোট কয় বস্তা নিয়ে আসছেন? 30 বস্তা আছে। 30 বস্তা। আপনি সর্বোচ্চ মনে করেন যে প্রথম দিন আপনার টার্গেট থাকবে যে আপনি হইলো প্রথম দিন এই এক আতাল কটটুক করে আছে, তাতে আপনার মনে করেন 1 2 3 4 5 6 7টা আতাল আছে। 7টা আতালে ওই 7.5 কাঠা আর হচ্ছে লেগা হাফ কাঠা, তাহলে এমনি 10.5 কাঠা হয়ে গেল। 10.5 1.5 কাঠা করি, 1.5 কাঠা। এবার আপনি 1.5 কাঠায় মনে করেন প্রথম দিন আপনি এক ইসে আপনি 1.5 বস্তা করে ছাই দিয়ে দেবেন। 1.5 বস্তা ছাই দেবো? হ্যাঁ, আচ্ছা, দিলাম। এক কুঠা প্রতি আপনি 1.5 বস্তা করে ছাই দিয়ে দিলাম। 1.5 বস্তা। এবার যে ছাই বাঁচবে পরের দিন এসে আবার 1 বস্তা করে দিয়ে দেবেন। 1 বস্তা করে দিলাম। হ্যাঁ, এক কুঠায় 1 বস্তা করে দিলাম। আচ্ছা, দিলাম। এবার তারপরের দিন এসে হাফ বস্তা করে দিয়ে দেবেন। হাফ বস্তা দিয়ে আপনার নিম্ন পর্যায়ে মনে করেন 1/2 ইঞ্চি মতো পুরো ঠাওয়া লাগবে। আচ্ছা, যাতে দানাটা ভালোভাবে ঢেকে যায়। এবার দানাটা ওর ভিতরে গজায় যাতে শিকড় নিতে পারে। বুঝতে পারলেন? ছায়ের নিচে থেকে যেভাবে শিকড় নেয়, এবার আপনার এই জায়গা অনেক সুন্দর হবে না, কারণ আমার ওই জায়গার মাটি এত সুন্দর না। অনেক মোটা মাটি। হ্যাঁ, বুঝতে পারছি। আপনার এই জায়গা পেঁয়াজের দানা অনেক সুন্দর হবে। দেখতেছেন তো আপনার এই জায়গা একটু পানি দেখা যাচ্ছে। এটা কি কাল সকালে বলবো না একটু টানিয়ে বলবো? না, আপনি কাল সকালে বুনে দেন। সকালে বুনে দেব। আচ্ছা, সমস্যা নাই। আপনি শুকনা বীজ ছিটাবেন। শুকনা বীজ, একদম শুকনা বীজ ছিটে আপনার খালি একটু টার্গেট, আপনি যদি এই লালির মাঝখানটা একটু রাখতে পারতেন আর একটু ভালো হইতো। দেখা যাক, যদি লালির মাঝখানটা যদি একটু হাঁটা চলাফেরার করতে ভালো একটু কি হইতো, তাহলে আর একটু ভালো হইতো। কারণ আপনার ভিতরে সারটা বোনা লাগবে, ওষুধটা স্প্রে করা লাগবে। বুঝতে পারলেন? কিন্তু এই জায়গা করলাম পানি কোনো রকম বাড়তে দেওয়া যাবে না। পানি বাঁধবে না, পানি বাঁধবে না ইনশাআল্লাহ। যে কোনো কায়দায় আপনি পানি এই জায়গা থেকে বের করে দেবেন। পানি আসলে বৃষ্টি হবে। আচ্ছা, বৃষ্টি যদি একটু 1 নাগারে জায়গায় বুনলাম, যদি 1 নাগারে 4-5 দিন থাকে তাহলে কি হবে? তাহলে আপনি হলে একটু পলিথিন দিয়ে ঢেকে দেওয়ার ব্যবস্থা করবেন। তাহলে পলিথিন দিয়ে ঢেকে দেবো? হ্যাঁ, পাতলা পলিথিন নিয়ে এসে যদি দেখা যাচ্ছে বাই চান্স 1 নাগারে বৃষ্টির সম্ভাবনা আছে, তাহলে মনে করেন একটু পাতলা পলিথিন আছে না, নিয়ে এসে একটু ঢেকে দেবেন। আচ্ছা, ঢেকে দিলে যাতে বীজটা মনে করেন না সরে যায় জায়গা থেকে। না, বীজ সরবে, তাহলে ঢেকে দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ, ঢেকে দিলে হবে ইনশাআল্লাহ। আপনার নিম্ন চাপ আরো
3-4 দিন পরে হওয়ার কথা আছে, আপনার জানা যাবে। জানা যাবেন না? আচ্ছা, আমি এর আগে গেছিলাম, এই জানা আপনার 3 দিনের মধ্যে জানা যাবে। আপনি ওই সময় বলেছিলেন যে আমার 3 দিন যা আমি তাকিলাম হ্যাঁ, চারা এই বয়স। হ্যাঁ, এক কথা বুঝতে পারছেন? 3 দিনের চারা আপনার যাবে। আমার একটা স্মরণ আছে। হ্যাঁ হ্যাঁ, আমার জানাও অনেক সুন্দর হয়েছে। আল্লাহ দিলে আমি আর 20-15 দিনের মধ্যে। হ্যাঁ, আপনি আব্বা এই কথাই বললো হ্যাঁ। যে চারা পেয়ে গেছে। আমিও আগেই দেওয়া চাইছিলাম, কিন্তু আমি আর শুকনা দিতে পারতাম, সেই জমিটা আমার হাতছাড়া হয়ে গেছে বলে দিতে পারিনি। আবার আপনি এখন যদি না দেন তাহলে আর সময় পাবেন না। এই দেখেন না, আপনি এই বছর দিয়ে দেখেন, সামনের বছর আবার সামনে পর আপনি- ইনশাল্লাহ আগে এটা দেবো। মনে করেন 30-35 ভিতরে আপনার তারা উঠে যাবে। যাক, আলহামদুলিল্লাহ। বুঝতে পারলেন? আপনার অনেক তাহলে সুন্দর এটা হবে। কালকে সকালে বুনে দিন হ্যাঁ, ইনশাল্লাহ। কালকে সকালে আচ্ছা। ইনশাআল্লাহ বুনে দেন। তাহলে আল্লাহ আপনার দিলে- নামটা যেন কি? আমার নাম সজীব। সজীব। এই কার্ড চাইছি হ্যাঁ, আপনার কাছে, হ্যাঁ, সেই কার্ড। হ্যাঁ, আচ্ছা আমার আচ্ছা কাছে। আচ্ছা। আপনার যে কোনো সমস্যার জন্য আমার বলবেন, আমি কষ্ট না, হলে আপনার ইনশাল্লাহ আসি, ইনশাল্লাহ। ই করবো, বুঝতে ঠিক আছে, পারলেন? ঠিক আছে। আচ্ছা, তাহলে ভালো হ্যাঁ, থাকেন, ঠিক আসি। আমানুল্লাহ। আচ্ছা, দর্শক বিন্দু দেখতে পারতেছেন, ইতিমধ্যে আমি মুরব্বীর সাথে কথা বললাম। সে আমার মতোই কাদার পর পেঁয়াজের দানা ছিটাইছে। আপনারা দেখতে পারতেছেন। আমার ভিডিও দেখে যাতে সবাই উৎসাহ বাড়ে এবং সবাই যাতে এরকম আমিন, আমিন, আল্লাহ কবুল করুন। চারা দিতে পারে। সবাই সবাই ভালো উপকৃত থাকবেন হয়। এবং লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইবের মাধ্যমে আমাকে উৎসাহ বাড়াবেন। আসসালামু আলাইকুম।